এই ছিল আমাদের ঋত্বিক, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর আজকে সে এখানে এসে পৌঁছেছে। তো এটা শুধু পসিবল হয়েছে তার ডেডিকেশনের জন্য, তার হার্ডওয়ার্কের জন্য। তো এখানে তুমি আমাদেরকে বলো ঋত্বিক, যে এর জন্য কি শুধুমাত্র এক্সারসাইজই দায়ী? না, এক্সারসাইজ শুধু ইম্পর্টেন্ট না। শুধু এক্সারসাইজ করলে কিছু হয় না, তার সঙ্গে খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রপার বডি রেস্ট। প্রপার বডি যদি রেস্ট না পায় বা বিশ্রাম না পায়, তাহলে আমার ফ্যাট লসের ক্ষেত্রে খুব কার্যকরী হবে না, এবং আমি যেটা অ্যাচিভ করতে চাইছি সেটা হবে না। যেরকম ডায়েটটাও ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী রেস্টটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তোমার যে প্রশ্ন আছে যে যারা এক্সারসাইজ করে তারা কী ব্যাড হ্যাবিট করতে পারে, বা কী ব্যাড খাবার খেতে পারে, বা কীভাবে খাবে? এক্সারসাইজ যারা করে ব্যাড হ্যাবিট বা ব্যাড খাবার কেউ যদি চাই চিট মিল করতে পারে, হ্যাঁ, তাও কীভাবে খাবে তারা? উইকে 1 days বা 2 days কোনো অনুষ্ঠানে খুবই কম পরিমাণে ক্যালোরিটা আছে, এখন ক্যালোরি কাউন্ট করতে পারে, মানে ক্যালোরিটা দেখে শুনে খাবে, মানে যেটা খেলে তার শরীরে খুব একটা বেশি এফেক্ট করবে না সেই অনুযায়ী। বাহ। আচ্ছা, এই যে ফুটবল খেলা গেল, এবার সেই হিসেবে তুমি কিছু বলতে চাও যে আসলে কি মানে সেমিফাইনাল, ফাইনাল এগুলো দরকার, বা যারা এক্সারসাইজ করে তারা দেখবে কি দেখবে না, বা দেখেছে সেটার বিষয়ে কিছু বলতে চাও? হ্যাঁ, বেশিরভাগ আমাদের জিমে যারা জিম করে তারা সবাই ফুটবল সেমিফাইনাল, ফাইনাল সবাই প্রায় দেখে আশা করি, কারণ জিমে প্রচুর আলোচনা হচ্ছিল, তারপরেই খালি ছিল। তো সেই ক্ষেত্রে এটা তো অ্যাকচুয়ালি রাত্রেবেলা জায়গাটা ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে, তো সেই হিসাবে তুমি কিছু বলতে চাও? এবারে যদি 1-2 দিনের জন্য হয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু ওটা যদি রেগুলার উইকে 6 days 7 days রেগুলারই আমি রাত্রি 3টে 3:30 পর্যন্ত জেগে থাকছি, জেগে আমার 3 ঘন্টার ঘুমে আমি উঠে যাচ্ছি, 2-3 ঘন্টার ঘুমে উঠে যাচ্ছি, উঠে গিয়ে আমি দিনের কাজ করছি, সেই ক্ষেত্রে আমার বডি ঠিকঠাকভাবে রেসপন্স করবে না, এবং আমি যদি এর উপরে জিম করি আমার লাভ কিছু হবে না, বরং ক্ষতিই হবে। বাহ, ঠিক আছে। তাহলে ঋত্বিক এই পর্যন্ত থাকলো। সবাইকে আমাদের তুমি ডবল বাইসেপ পোস্টটা দেখিয়ে দাও আমার সঙ্গে, তো সবাই দেখুক যে কীভাবে হচ্ছে। আমি ঋত্বিকের সঙ্গে করছি, ঠিক আছে? ঠিক আছে, তো এই হলো আমাদের পোজ। তো আশা করি তোমাদেরকে আমরা অনেক কিছু শেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি ঋত্বিকের এক্সপিরিয়েন্সে। এবার সাইড চেস্ট করো, ঠিক আছে? তো আমরা এখন পোজিং মুডে নেই, জাস্ট তোমাদেরকে দেখালাম, অল্প কিছু শোনালাম, বোঝালাম। আমি এটাই একটা বার্নিং এক্সাম্পল তোমাদের কাছে তুলে ধরলাম। যদি একটা টাকির ছেলে, হয়তো ও এখানকার অনেক দিন ধরে আছে, তাই তো তোমার বাড়ি সে পরে আমরা আলোচনা করব। তো একটা টাকির ছেলে যদি এটা করতে পারে বা এই ট্রান্সফরমেশন আসতে পারে, তাহলে তোমরা অনেক কিছু পারো। To get this kind of information, follow our gym page and follow Mark and Fit Fluent Academy or Mark by Mind.